এইটা আনাসের ক্ষেত্রে ঘটছিল, তোমাদের আগামীকালকে সরলরেখা সব অঙ্ক করে শেষ করে ফেলবে, এই কথাটার মধ্যে একটা ভুল আছে। টাইমের অ্যানালাইসিস করাটা তোমাকে হচ্ছে এই যে অনেক সময় লেগে যাচ্ছে এই ব্যাপারটা থেকে মুক্তি দিবে। হ্যাঁ, এক্সামের ধরো 1.5 ঘন্টা সময়, সো লাস্ট আধা ঘন্টাও আধা ঘন্টা আর প্রথম আধা ঘন্টাও আধা ঘন্টা, এই যে একটা এক্সাম দিতে বা একটা এক্সামের এই পড়াগুলো পড়তে, এই একটা টপিক পড়তে আমার এরকম সময় লাগছে, তখন তুমি সেটাকে কমায় আনার একটা গোল সেট করতে পারবা যে ওর জন্য প্রিপারেশন নিচ্ছি কিন্তু পড়া শেষ করতে আমার প্রচুর সময় লাগে, আচ্ছা এই কারণে অনেক পিছিয়ে পড়ে আছে, আমি কি করব। আচ্ছা, সো আচ্ছা, তুমি বলছো যে তোমার পড়া পড়া হচ্ছে শেষ করতে অনেক সময় লাগে। আচ্ছা, সো এই জায়গাটাতে হচ্ছে একটু যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমরা যেটা ভাবি যে আমাদের যখন, আচ্ছা হ্যাঁ, এই সমস্যাটা মনে হয় অনেকজনই ফেস করি যে আমাদের কোনো কিছু করতে অনেক সময় লাগে, আবার কোনো কিছু আমাদের এখন সামনে একটা জার্নি আছে, আমাদের মনে হচ্ছে আমাদের অনেক সমস্যা। হুম, সো তুমি যেটা বললা তোমার পড়া শেষ করতে অনেক সময় লাগে, এখন তুমি কি করতে পারো। সো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি জানো, আমরা হচ্ছে লাইফে কখনো তুমি অনেক কিছুতে একসাথে করতে পারো না। লাগবে না। তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি কি এখন জানো না যে অনেক সময় লাগে বলতে কত সময় লাগে। সো যখন তুমি দেখবা যে আহ, এখন কি তুমি ফিক্সড কোনো গোলের কথা ভাবতে পারছো না, সো যখন তুমি জানবা যে আমার এই যে একটা এক্সাম দিতে বা একটা এক্সামের এই পড়াগুলো পড়তে, এই একটা টপিক পড়তে আমার এরকম সময় লাগছে, তখন তুমি সেটাকে কমায় আনার একটা গোল সেট করতে পারবা। বাট তুমি যদি জানো না তোমার কত সময় লাগে, এই অনেকটা থেকে তুমি আগে আসে একটা সংখ্যায় আসো, যে সংখ্যাটা হইতে পারে অনেক বড়, যেমন ওটা হওয়া উচিত না এমন টাইপের বড়। যেমন হচ্ছে ধরো তোমার একটা টপিক পড়তে, নর্মালি একটা টপিক রিভাইজ দিতে বা পড়তে তোমার 10-15 মিনিট এই সময় আসে লাগার কথা, বাট তোমার ধরো এটা আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে। সো এরকমও যদি হয়, সো তোমার এখন প্রথম কাজ হচ্ছে অনেক থেকে জিনিসটাকে একটা মেজারেবল অ্যামাউন্টে আনা, তাহলে তুমি হচ্ছে নেক্সট গোল করতে পারবা সেটাকে কমায় ফেলার জন্য। হ্যাঁ, সো এই জিনিসটা শুধুমাত্র এই যে অনেক সময় লাগে এর জন্য কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে যে ইউটিউবে আমার হচ্ছে ফাংশনাল টাইম একটা ভিডিও আছে। আচ্ছা, অনেক সময় অনেক সময়টাকে কিভাবে সময় অনুযায়ী কমায় ফেলা যায়, যেমন ধরো তোমাকে আমি ছোট একটা এক্সাম্পল আমি ভিডিও তো দিয়েছি, এখন আবার দিচ্ছি। ধরো যে আহ, আমরা যদি খাতায় মার্জিন টানি, হ্যাঁ, ছোটবেলায় মার্জিন টানছো না, সো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ধরো লাইক খাতায় 100টা মার্জিন টানবা, সো এটা অনেক বড় সময়ের কাজ না, কি মনে হয় তোমরা হচ্ছে কেউ একটু বলতে পারবা যে খাতায় মার্জিন টানা 100টা মার্জিন টানতে হবে, খাতা মনে হয় আগে আমরা ছোটবেলায় যখন মার্জিন টানতাম 120 পেজের মতন হচ্ছে খাতা থাকতো, এটা অনেক বড় কাজ না ছোট কাজ বলো তো। অনেক ছোট কাজ। অনেক ছোট কাজ, কিভাবে ছোট কাজ। কারণ আমি যদি একটা পেজ মার্জিন করি তাহলে সেটার জন্য আমার বেশি হলে 15 সেকেন্ড লাগবে। তো 120টার বর্ষা, আমি হচ্ছে না তোমার করেছিলাম একজনকে না 5 সেকেন্ড ধরে স্টপাস দিয়ে টানতে বলছিলাম, তাতে সে নবাবের মতো টানছে বুঝছো, এরকম 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 এরকম। 15 সেকেন্ড যদি টানো না, তাহলে তোমার হচ্ছে একটা মুভি ছিল মনে হয়, সামথিং খুব স্লো মোশনে কাজ করতো, কার্টুন টাইপের মুভি, ওরকম একটা অবস্থা হয়ে যাবে, এটা একটা পানিশমেন্ট হয়ে যাবে। তো তাহলে মানে আরো কম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিজেও এক্সপেরিমেন্ট করে দেখিও, কারণ আমাদের না টাইমটা কোন টাইম, হ্যাঁ লাইক লাইক জুটোপিয়া, রাইট জুটোপিয়া, হ্যাঁ। সো জুটোপিয়াতে হচ্ছে যে সবকিছু খুব স্লো মোশনে চলতো। সো তো ওরকম দেখো, তোমাকে যদি তুমি যদি স্টপ অন করো, তাহলে দেখবে যে তোমার অ্যাকচুয়ালি কিরকম ভাবে 15 সেকেন্ড, এই মাত্র 5 সেকেন্ডের তো বিষয়, এটা এক্সপেরিমেন্ট করে দেখবা নাকি, কারো কাছে স্টপ ওয়াচ আছে। আচ্ছা আমি স্টপ ওয়াচ অন করতেছি, হ্যাঁ আচ্ছা স্টপ ওয়াচ আমি অন। তাহলে স্টার্ট করি। আচ্ছা না, তো লাইভ হচ্ছে একটা ডেমো হয়ে যাক, হ্যাঁ। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা এক্সাম হলে, প্রত্যেকটা এক্সাম হলে আমাদেরকে কি করতে হয়, কত সময় যাচ্ছে সেইটা অ্যাকচুয়ালি মানে মাথার মধ্যে ট্র্যাক রাখতে হয়, বাট সময়টা সম্বন্ধে আমাদের কোনো সেন্স নাই আসলে, কোন সময়টা কতটুকু সময়। সো স্টার্ট করি ভাইয়া। সো আমি শুরু করব, হ্যাঁ শুরু কর, তোমরা হচ্ছে খাতা কলম যাদের আছে তারা হচ্ছে করবা, যে আমি স্টার্ট আমি বলার পরে তোমরা একটা মার্জিন টানবা, ধরো 3টা মার্জিন টানার টাইমটাকে আমরা গড় করবো, হ্যাঁ, তাহলে হচ্ছে মনে হয় একটা ভালো এস্টিমেট পাবো। ওকে, সো আমি হচ্ছে শুরু করব, 3 2 1 গো যখন বলবো তখন তোমরা মার্জিন টানা শুরু করবা। তো একটা মার্জিন টানলা, 2টা মার্জিন টানলা, খুব আরাম করে টানবা, মানে হচ্ছে কোনো প্যারা নাই, খুবই আস্তে ধীরে নবের হালে টানলে যেরকম টানতা, সো সেরকম ভাবে টানবা। হ্যাঁ, সো আমি শুরু করছি, 3 2 1 গো।
একটা মার্জিন, দুইটা মার্জিন, তিনটাই শেষ। তিনটা শেষ। আচ্ছা 11 সেকেন্ড। তিনটা শেষ ভাইয়া। আচ্ছা তিনটা শেষ, তারপরে আচ্ছা সো তোমরা দুইজন করে করলা। সো একজন হচ্ছে তোমার বর্ষা 11 সেকেন্ডসে বললা ডান, তিনটাই শেষ। আর তোমার ডালিয়া হচ্ছে 15 সেকেন্ডসে বললা ডান। সো তার মানে আমি যদি ওর কেসটাও ধরি, ডালিয়া হচ্ছে ধরো আরেকটু বেশি আরাম করে করছে, তাও ডালিয়ার সময় লাগছে 5 সেকেন্ড করে পার মার্জিন। সো দেখো 5 সেকেন্ডে একটা মার্জিন টানা যায়, একটু আগে কিন্তু বর্ষা সহজ কাজ বলে ওটা ভাবতে পারছিল না, আর অ্যাকচুয়ালি ও কিন্তু 5 সেকেন্ডেরও আগে করে ফেলছে, তাই না? সো দেখো 5 সেকেন্ডে যদি একটা মার্জিন টানা যায়, তাহলে 1 মিনিটে কয়টা মার্জিন টানা হয় বলতো? 12টা ভাই। 12টা। হ্যাঁ 1 মিনিটে 12টা, তাহলে 10 মিনিটে কটা? 120টা। 120টা। সো আমাদের যে 120টা পেজে যে খাতা থাকে, সেটা মার্জিন টানে শেষ করা কয় মিনিটের কাজ? 10 মিনিট। 10 10 মিনিট। মিনিটের কাজ। কিন্তু এই কাজটা আমাদের মনে পড়ে কি ছোটবেলায় আমরা ঠিক কয় মিনিট ধরে এটা করতাম? পরে ফাঁকি দেওয়ার জন্য মিনিমাম 1.5 ঘন্টা। রাইট 2 ঘন্টা তো হইতো। রাইট রাইট। সো 1 দেড় 2 ঘন্টা ধরে করতাম। সো এখন তুমি যে প্রশ্ন করলা যে ভাইয়া আমার না খাতায় মার্জিনটাতে অনেক সময় লেগে যায়, সো এখন তাহলে এই প্রশ্নটাকে আমরা কিভাবে দেখতে পারি যে অনেক সময় লেগে যায়? কারণ কি যে কত সময় লাগা উচিত সেটা কখনো তোমার ক্যালকুলেট করা হয় নাই, রাইট? সো দেখো খাতায় মার্জিন টানতে এক্স্যাক্টলি, এখন তুমি যদি ধরো আমি 5 সেকেন্ড করে আরাম করেও টানছে ডালিয়া, আরাম করে 5 সেকেন্ডে, এবার যদি আমি তোমাকে বলি তুমি এর চেয়েও দ্বিগুণ সময় লাগাও, এর যা লাগে তার চেয়ে তুমি ধরো হচ্ছে এর চেয়ে তো আরাম করে করে টানবা, আরো আরাম নবাব, পুরো নবাবজাদার মতো মানে মার্জিন টানবা, বা একটা টানে একটা ব্রেক নিবা, এই ওই কোনো সময় ব্রেক নিবা, তাও কিরকম সময় আসে? 20 মিনিটের কাজ আসে, তাই না? সো আমি ওই যে অন্তুকে বলছিলাম যে যখন এই ফাংশনের টাইম বানাবি, তো মানে প্রথমে হচ্ছে বানাইতে ওর ভয় লাগতেছিল যে স্ট্রিক্ট হয়ে যায় নাকি, কিরকম এত স্ট্রিক্টনেস এর মধ্যে থাকতে হবে। সো আমি তখন বললাম যে হিসাবটা করে দেখি, কারণ আমি যদি হিসাবটা না করি তাহলে আমার বেশি সময়ই লাগবে, কম সময় লাগার চান্স নাই। সো যেটা হবে যে কারণ আমি প্রথমে অনেক স্পিড থাকবে, তারপর আস্তে কমাই দিব, কারণ আমি জানি না আসলে কিরকম সময় লাগা উচিত। এরপর অন্তকে বললাম যে হিসাবটা করলি, করার পরে যে সময়টা আসলো এটা যদি প্রয়োজনে বাড়াই ধরলি, যেমন 5 সেকেন্ড আসছে আমি 10 সেকেন্ড করে ধরলাম, তাও তো খাতার মার্জিন টানে শেষ করাটা ধর হচ্ছে 20 মিনিটের কাজ। তো মাঝখানে 10 মিনিট পরে যদি একটা ব্রেকও নেই, তাও তো আধা ঘন্টার কাজ। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, অনেক আরাম করে করছি, ব্রেক নিয়ে করছি, তাও যদি তোমার মাথায় সেট করা থাকে দিস ইজ দ্য ফাংশন অফ টাইম অফ দ্য ওয়ার্ক, তাহলে কিন্তু কাজটা অনেক ইজিলি হয়। না যেই কাজটা তুমি 1.5 ঘন্টা ধরে কষ্ট করে করতা, শেষই হয় না, বিরক্ত লাগতেছে, সেই কাজটাই ব্রেক নিয়ে আরাম করে নবাবজাদার মতন শেষ করা যায়। সো তার মানে দ্য থিং যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অনেক সময় লাগে যাচ্ছে, কারণ তোমার সময়টা, কোন সময়টা অনেক। এখানে আরো একটা মজার বিষয় আছে যে যেই কাজটা ধরো তোমার এখানে একটা পেজ তোমার কাভার করতে তোমার ধরো 5 মিনিট সময় লাগে। সো আচ্ছা এইটা আনাসের ক্ষেত্রে ঘটছিল, তোমাদেরকে বলছিলাম এটা একটা মনে হয় যে ও বলছিল আগামীকালকে সরলরেখা সব অঙ্ক করে শেষ করে ফেলবে। হ্যাঁ, সো এখন এরপর এই কথাটা শুনে এই কথাটার মধ্যে একটা ভুল আছে। সো কি ভুল আছে? সরলরেখার মধ্যে তার মতো চ্যাপ্টার আছে, 100-র উপরে অঙ্ক আছে কেতাব স্যারের বইয়ে। তো তার মানে প্রায় 700, অ্যাকচুয়ালি 1000-এর মতন অঙ্ক আছে শুধু সরলরেখায়। প্রত্যেকটা অঙ্ক তোমাকে বইটা করার জন্য 3 মিনিট করে সময় দিয়ে করতে হবে। এখন 3 মিনিটে যদি তুমি করো, তারপর রোবটের মতো 3 মিনিট করে যদি করে থাকো, তাও চলে আসে এটা 1000 ইন্টু 3, 3000 মিনিট। সো 3000 মিনিট, তাহলে বুঝতে পারছো যে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি 3000 মিনিট অ্যাকচুয়ালি তোমার একদিনে কিন্তু 3000 মিনিট হয় না। সো তার মানে তোমার এটা একদিনে কাভার হবে না, এটা হচ্ছে ক্যালকুলেশন বলতেছে। বাট তুমি টার্গেট নিচ্ছ প্রথমে কালকে সবগুলো অঙ্ক করে করে শেষ করে ফেলবো, এরপরে যখন দেখতেছো শেষ হয় না,
তারপরে হচ্ছে তুমি হতাশ হচ্ছ, তারপর তোমার পড়াগতি আরো কমে যাচ্ছে। তাহলে বেটার কি এটা ছিল না যে হচ্ছে আমার কালকে একদিনই সময় আছে, ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি আমি সবগুলো করতে গেলে আমি এই সময়ের মধ্যে কভার করতে পারবো না। ফাংশন টাইম আমাকে অ্যালাউ করে, আমি যদি 15 ঘন্টা পড়ি তাহলে 15 ঘন্টা আমি ম্যাক্স এতটা করতে পারবো। আমি যদি 15 ঘন্টার মধ্যে তোমার প্রত্যেক 3 ঘন্টা পর পর একটু করে এই এই সময় পরিমাণ ব্রেক অ্যালাউ করি, তাহলে আমি এই কয়টা করতে পারবো। বাট এই সবকিছু মিলে আরাম করেও জাস্টিফাইড হলো যে হচ্ছে তোমার এই যে এই অংশটুকু না হওয়ার কোনো কারণ নাই। এরপরে যখন মিশনে নামবা, তখন কি তোমার ব্রেইনে কোনো রকম ফাঁকিবাজি চিন্তা ভাবনা আর অ্যাটাক করতে পারবে? কারণ তুমি দেখো 5 সেকেন্ড করে তো আরাম করে করা যায় মার্জিন টানা, আমি তোকে 10 সেকেন্ড করে দিলাম, তারপরে তুমি আধা ঘন্টা পরে আসে বলবো মার্জিন টানা শেষ হয় নাই? লজ্জা লাগবে না তখন বলতে? বুঝতে পারছো যে হচ্ছে ভাইয়া মানে আমাকে কি? একটুখানি এক্সেস দেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আখি বলছিলাম ভাইয়া এক্সেস। আচ্ছা ওকে, হ্যাঁ। সো তোমার হচ্ছে যে কি বলে যে প্রশ্নটা করলাম, সো বর্ষা বুঝতে পারছো কি যে টাইমের অ্যানালিসিস করাটা তোমাকে হচ্ছে এই যে অনেক সময় লেগে যাচ্ছে এই ব্যাপার থেকে মুক্তি দিবে। হ্যাঁ, সো জি ভাইয়া। এরকম ভাবে। আচ্ছা নাও, সো আমরা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে আনসার ডান করেছি। সো কি মনে হচ্ছে প্রশ্নটা যদিও ছিল নাইমের, সাজিদুল ইসলাম নাইম, সো তোমাদের কি মনে হচ্ছে প্রশ্নটা থেকে তোমরা উপকৃত হইলা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া অনেক। আচ্ছা, গ্রেট। সো দ্যাট ওয়াজ দ্য গোল, যে একটা যে কোনো প্রশ্ন থাকলো তারপর আমরা সেটা একটু ডেপথে যাওয়ার চেষ্টা করলাম যাতে করে হচ্ছে সবাই উপকৃত হই। আচ্ছা, সো হ্যাঁ, তো হচ্ছে এরপরে আমি নিচ্ছি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে উত্তরটা দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। তুমি রিয়েলাইজ করেছো এবং তুমি অ্যাপ্লাই করে যখন হচ্ছে যে কোন একটা, তুমি যখন চান্স পাবে তখন হচ্ছে গিফট মেন্টর কোর্স যখন লিখবা যে হচ্ছে হ্যাঁ এরপরে হচ্ছে আমি ওই জিনিসটা অ্যাপ্লাই করে হচ্ছে যে তোমার টাইম ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করে টাইম ম্যানেজমেন্ট কমায় আনতে পারছো, তখন হচ্ছে অ্যাকচুয়ালি সার্থকতা পাবে জিনিসগুলো। আরো মজার বিষয় কি জানো, এইটার মাধ্যমে কিন্তু এই যে বর্ষা কিন্তু রাইট এট দ্য মোমেন্ট 5 সেকেন্ড কতটুকু সময়, এটার একটা হয়ে গেল, এটার একটা কিন্তু রেডি জিনিস কি বলা হচ্ছে পারসেপশন রেডি হলো। এই যখন বারবার করা হবে না এই জিনিসটা, তুমি ফাংশন টাইম যখন বারবার অ্যাপ্লাই করবা, তখন না তুমি 45 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ সলভ করতে হবে। বাট কোন সময়টা 45 সেকেন্ড, এটা যদি তোমাকে আমি ঘড়ি ছাড়া ফিল করতে বলি, কোনো ফিলিংস কিন্তু আসে না। হ্যাঁ ফিলিংস এক্স্যাক্টলি, এটা ডিউ পরীক্ষার সময় হয়েছে, আমাদের ঘড়িটা নষ্ট ছিল, আমি বুঝতেই পারিনি যে আমার কখন টাইম শেষ হয়ে গেছে। এই যে তুমি তো রাইট নাও বুঝতে পারলা না যে হচ্ছে 5 সেকেন্ড সময়টা তুমি যেটাকে করলা, তুমি বললা তোমার 15 সেকেন্ড লাগবে, বাট তুমি আরাম করেও তোমার হচ্ছে 10 সেকেন্ডও লাগাতে পারলো না। সো তার মানে দেখো এটা তোমার একটা অ্যাকচুয়ালি বাড়তি একটা স্ট্রেস দেওয়া শুরু করবে। কারণ ধরো 45 সেকেন্ড আছে, এটা আরেকটা মজার কথা বলে দিই, সেটা হচ্ছে তোমার এক্সামের ধরো 1.5 ঘন্টা সময়, সো লাস্ট আধা ঘন্টাও আধা ঘন্টা আর প্রথম আধা ঘন্টাও আধা ঘন্টা। বাট যখন 1 ঘন্টার একটা বেল বেজে যায় আর আধা ঘন্টা বাকি থাকে, তখন হুট করে মনে হয় যে হচ্ছে সব টাইম শেষ, টাইম পুরো শেষ হয়ে গেল। বাট আধা ঘন্টাটা আসলে কত বড় সময়, আধা ঘন্টায় কত কিছু করে ফেলা যায়, সেটা কিন্তু পারসেপশন আমাদের কিন্তু নেওয়া আছে। প্রথম আধা ঘন্টা অনেক কিছু দেখায় ফেললাম না, তাহলে লাস্ট আধা ঘন্টায় কি আধা ঘন্টাই না অনেক কিছু করে ফেলা যাবে না? সো আমরা নিজেরা স্ট্রেসড হয়ে ওই আধা ঘন্টাটাকে কম সময় বানিয়ে দিই। বুঝতে পারছো? সো সময়ের পারসেপশন থাকা, এই যে টাইম ধরে ফাংশন অফ টাইমের অ্যানালিসিস করে করে হচ্ছে যে লাইফের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা, তোমাকে হচ্ছে অনেক কিছু দিয়ে অনেক অ্যাডভান্টেজ দিবে। অযথা বাড়তি টেনশন নিতে দিবে না, আবার হচ্ছে যে প্ল্যান গুলো খুবই প্রিসাইজ হবে। আচ্ছা, ভালো কথা। আমি হচ্ছে নেক্সট প্রশ্ন ভাই চলে আসি। ভাই আমার এই সমস্যাটা হয়েছিল হচ্ছে আমার ডিউ পরীক্ষার মধ্যে। তখন হুম হচ্ছে আমার প্যারাগ্রাফ লেখা বাকি ছিল, তখন হুম, টাইম ছিল 5 মিনিট, আচ্ছা। অথচ হচ্ছে আমি 3টা লাইন লিখতে পারি নাই। রাইট মানে রাইট এত পরিমাণ প্রেশার ছিল আমার মাথার মধ্যে, হচ্ছে আমি রাইট লিখতে পারি নাই। রাইট। এই ভাই প্রেশারটা না চলে যাবে যখন তুমি দেখবা 5 মিনিট কত সময়। হ্যাঁ, তখন হচ্ছে যে দেখো 10 মিনিটে যদি 120টা 120টা পেজের খাতার পুরোটা টানে ফেলা যায়, তার মানে হচ্ছে যে 5 মিনিটের অর্ধেক করে ফেলা যায়। সো তুমি তোমার ফাংশন অফ টাইমে যখন দেখবা না, তখন অনেক কিছুরই তোমার হচ্ছে কনফিডেন্স বাড়বে। সো তোমাকে আমি আইডিয়াটা দিয়ে দিলাম, তুমি তোমার লাইফে বিভিন্ন জায়গায় এটা পড়াশোনা এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবা, দেখবে হচ্ছে যে তোমার কনফিডেন্স অনেক বেশি বুস্ট আপ হবে এবং আজের টেনশন গুলো চলে যাবে। আচ্ছা,